Assalamu alaikum. Hello everybody. How are you all? I hope you all are well by the grace of Allah. I am Saiful Islam, assistant teacher of Ujanchor Ken High School and College Bansarampur Brownbaria. I welcome you all to our online class session. Dear students, respected guardians, dear viewers. Today I am going to take a class of class 7 to 10. Now I am going to talk about passage narration. For the classes, it is very important. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই আমার আগের ক্লাসটি, পূর্ববর্তী ক্লাসটি দেখেছো। আশা করি ওই ক্লাস থেকে তোমরা সেন্টেন্স ন্যারেশনের প্রাথমিক ধারণাটুকু পেয়েছো। আমি একটু পূর্ববর্তী আলোচনা থেকে টেনে আসছি। আমরা এক নজরে গত ক্লাসে পড়েছি যে আমরা কিভাবে করব যদি স্পিচের ভিতরকার সেন্টেন্সটি যদি অ্যাসার্টিভ হয়, সেক্ষেত্রে রিপিটিং বার বসবে, সেড টু পরিবর্তে টোল্ড, এবং লিঙ্গার হিসেবে বসবে দ্যাট। স্পিচে তিন ধরনের পরিবর্তন আছে, পারসন চেঞ্জ, ভার্ব চেঞ্জ, ওয়ার্ড চেঞ্জ। যদি স্পিচটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, সেক্ষেত্রে সেড টুর পরিবর্তে আস্কড ব্যবহৃত হবে, এবং লিঙ্গার হিসেবে বসবে ভার্ব দিয়ে শুরু হলে ইফ, এবং ভার্ব দিয়ে শুরু না হলে ডব্লিউএস ওয়ার্ড থাকলে ডব্লিউএস ওয়ার্ড, এবং উপরোক্ত তিনটি পরিবর্তন সহ সেন্টেন্সটি অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট আকারে পরিণত হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আদেশ বোঝালে অর্ডার, নিষেধ বোঝালে ফরওয়ার্ড, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, আর উপদেশ বোঝালে অ্যাডভাইসড, এবং লিঙ্গার হিসেবে বসবে টু বসে পরবর্তী ভার্বের সাথে একটা ইনফিনিটিভ গঠন করবে, এবং পরবর্তীতে প্রয়োজন মতো ভার্ব এবং পারসন চেঞ্জ হতে পারে। এবং ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটি চেহারা হচ্ছে লেট যুক্ত। লেটযুক্ত সেন্টেন্সগুলো দুই ধরনের। লেটাস থাকলে প্রস্তাব বোঝাবে, সেক্ষেত্রে রিপিটিং ভার্ব হবে প্রপোজড অর সাজেস্টেড, দ্যাট। তারপরে সাবজেক্ট বসিয়ে সাবজেক্টের পর শুড এবং ভার্বের প্রেজেন্ট রূপ বসিয়ে বাকি অংশ করে আমরা স্পিচটা পরিবর্তন করব। লেটের পর অন্য কিছু থাকলে, আসনা থেকে অন্য কিছু থাকলে, অর্থাৎ বোঝা না গেলে, সেক্ষেত্রে টোল্ড বা আস্কড বসাবো, লিঙ্কার হিসেবে দ্যাট বসাবো, এবং স্পিচে আসবে সাবজেক্ট প্লাস মাইট বা মাইট বি অ্যালাউড টু প্লাস ভার্বের প্রেজেন্ট রূপ আসবে। অপারেটিভ সেন্টেন্স থাকলে সেক্ষেত্রে আমরা উইশড, প্রেড, হুপ ব্যবহার করে লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার করব, এবং স্পিচের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্বের ওয়ান ব্যবহার করে আমরা বাকি অংশটুকু করব। এবং এক্সক্লেমেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এক্সক্লেমড উইথ জয়, আনন্দ প্রকাশ করার ক্ষেত্রে, দুঃখ প্রকাশে সরু, এক্সক্লেমড উইথ সরু, এবং বিস্ময় প্রকাশ করার ক্ষেত্রে এক্সক্লেমড উইথ ওন্ডার ব্যবহার করে লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার করব। এবং স্পিচে তিন ধরনের পরিবর্তন প্রয়োজন মতো লাগলে লাগাবো, এবং সেন্টেন্সটি স্টেটমেন্ট আকারে চলে আসবে। এই কথাগুলো আমরা এর আগে ক্লাসে বলেছি। এখন আমরা লক্ষ্য করি আমরা কি করে একটা প্যাসেজ ন্যারেশন করব। ডিয়ার স্টুডেন্ট, তোমরা বাসায় এইভাবে চর্চা করবে, এরকম একটা তালিকা তৈরি করবে। তোমরা প্যাসেজ ন্যারেশনের তালিকা তৈরি করবে। তালিকাটার মধ্যে প্রথমে স্পিচটা লিখবে। স্পিচটা লেখার পর তালিকার একটি ঘর আসবে, কলাম আসবে যে প্রতি সংলাপের ধরন, প্রতিটা সংলাপ কীরকম চেহারা থাকবে সেটাকে চিহ্নিত করে নিতে হবে। এবং আরেকটি ঘর থাকবে স্পিকার এবং লিসেনারের। এই পুরো প্যাসেজ পড়ে স্পিকারকে, লিসেনারকে, সেটাকে আমরা আইডেন্টিফাই করে নেব, স্পিকারকে, লিসেনারকে। এবং প্রতিটি সেন্টেন্সের ধরনটা আমরা দেখো। আমরা প্রশ্নের মধ্যে আমরা এরকম করে দাগিয়ে নিলে আমাদের সহজ হবে। এরকম করে দাগিয়ে নিলে যে এটা একটা সংলাপ, এটুকু একটা সংলাপ, আবার এটুকু একটা সংলাপ, আবার এটুকু একটা সংলাপ। প্রতিটা সংলাপের ধরন কোন ধরনের, প্রতিটা সংলাপের ধরন কোন ধরনের, আমাদের এগুলোকে আইডেন্টিফাই করে, চিহ্নিত করে আমরা এখানে লিখব। যেমন এখানে যে প্যাসেজটা দেওয়া আছে, মে আই কাম ইন স্যার, সেড দ্য গার্ডিয়ান। এখানে এইটুকু সংলাপের মধ্যে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, মে আই কাম ইন স্যার, প্রশ্নবোধক চিহ্ন দেখে আমরা চিনতে পারলাম। তারপরের অংশটুকু যেটা, ইয়েস কাম ইন প্লিজ, সেড দ্য হেডমাস্টার। এখানে ইয়েসটার জন্য ইয়েস লিখে দিলাম, এবং সাথে আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স পেলাম, কাম ইন প্লিজ, রিকোয়েস্ট প্রকাশ পেয়েছে, সেক্ষেত্রে ইয়েস প্লাস ইম্পারেটিভ সেন্টেন্স। দেন পরবর্তী অংশে দ্য গার্ডিয়ান সেড, উই অল গার্ডিয়ানস অ্যালং উইথ ইউ মাস্ট ডু সামথিং ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার চিলড্রেন। আমাদের আপনাকে সহ আমাদের ছেলে মেয়েদের জন্য কিছু করা উচিত। এই কথাটাকে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং পরবর্তীতে আরেকটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দে আর লুজিং দেয়ার মরালিটি। আর এই সংলাপের মধ্যে আরেকটা অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত হয়েছে। মনে রাখবে একাধিক সেন্টেন্স থাকলে সেক্ষেত্রে সেন্টেন্সের ধরনটা এরকম প্লাস প্লাস দিয়ে লিখবে, এবং
আমাদের চতুর্থ যেই এটা বাকি রয়েছে সেই সংলাপটা হচ্ছে দি হেডমাস্টার সেড লেটস প্ল্যান সামথিং ফর দেয়ার বেটারমেন্ট। আমি একটু আগেও দেখেছি লেট যুক্ত হলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা ইম্পারেটিভ সেন্টেন্স লিখলাম, এই ইন্ডিকেট করে নিলাম। ইন্ডিকেট করে নেওয়ার পর এখন আমি ইন্টারেক্টটা করব, কীভাবে করলাম সেটার ব্যাখ্যা আমি বলতেছি। ডিয়ার স্টুডেন্ট, তোমরা লক্ষ্য করো। দেখো, প্রতিটা প্যাসেজ ন্যারেশনের বক্তা শ্রোতাকে একটা আইডেন্টিফাই করে নিতে হবে। আইডেন্টিফাই করে নিয়ে আমাদের কাজটা করতে হবে। যদি শ্রোতা না থাকে, দি পার্সন হোম দি স্পিচ অ্যাড্রেস লেখা যাবে, অথবা লিসেনার লিখলে চলবে বা হেয়ারার লিখলে চলবে। আসো, দ্য গার্ডিয়ান আস্কস দ্য হেডমাস্টার, প্রথমটা প্রশ্নবোধক ছিল তো। দি গার্ডিয়ান আস্কস দ্য হেডমাস্টার, যেহেতু স্যার শব্দটা ব্যবহার করছে, আমরা ব্যবহার করবো রেসপেক্টফুলি বা উইথ রেসপেক্ট, অথবা এখানে ব্যবহার করতে পারবো রেসপেক্টফুল শব্দটা। দি গার্ডিয়ান রেসপেক্টফুলি আস্কস দ্য হেডমাস্টার, অথবা দি গার্ডিয়ান আস্কস দ্য হেডমাস্টার রেসপেক্টফুলি। যেহেতু এটা ইয়েস নো কোশ্চেন বা ভার্ব দিয়ে শুরু হয়েছে, সো এটা ইফ দিয়ে যুক্ত হলো। ইফ হি মানে গার্ডিয়ান, আর মেয়েটা হয়ে গেছে কি মাইট, হি মাইট গো ইন, কামটা গো হয়েছে। আমরা গত ক্লাসে দেখেছি কাম থাকলে গো হয়। তো প্রথম লাইনটা এই ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের এটা কি আসলো? ইন্টারেক্টটা দি গার্ডিয়ান আস্কস দ্য হেডমাস্টার রেসপেক্টফুলি ইফ হি মাইট গো ইন। এবার পাল্টা সংলাপ হেডমাস্টার করলো, কি করলো? ইয়েস কাম ইন প্লিজ সেড দ্য হেডমাস্টার। তাহলে দি হেডমাস্টার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ইয়েস শব্দটির জন্য রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, অ্যান্ড রিকোয়েস্টেড, যেহেতু এটা রিকোয়েস্ট করছে, কাম ইন প্লিজ রিকোয়েস্ট করছে, সো অ্যান্ড রিকোয়েস্টেড হিম টু গো ইন, কামটা গো হলো। পরবর্তী সংলাপে আমরা আসি। পরবর্তী সংলাপের হচ্ছে অ্যাসার্টিভ, পরবর্তী অংশটুকু অ্যাসার্টিভ। সো দি গার্ডিয়ান said that the guardian said that they all the guardians along with himটা এখানে হেডমাস্টার had to do something, এখানে দেওয়া ছিল মাস্টটা আমাদের এখানে কি হলো? had to হলো। had to do something for the betterment of their children, এখানে আমি বিকজ দিয়ে মিনিংফুল করেছি। শিক্ষার্থীরা তোমরা এটা আলাদা সেন্টেন্স করে লিখতে পারবে, আমি তো প্লাস দিয়েছি, তুমি প্লাস দিয়ে করতে পারবে যে and added that they were losing their morality, আমি এখানে একটা কারণ প্রকাশ হিসেবে ব্যবহার করতে পারি মিনিংফুল করার জন্য, because they were losing their morality। এই দুইটা সেন্টেন্সকে আমি একসাথে করলাম। দেন আমাদের সর্বশেষ সংলাপটি, the headmaster said let's plan something for their betterment, the হেডমাস্টার প্রপোজড দ্যাট, লেটস থাকলে আমি কি বলেছি যে যদি লেটস থাকে সেক্ষেত্রে আমরা প্রপোজ ব্যবহার করব। সো দি হেডমাস্টার প্রপোজ দ্যাট দে শুড, নিয়ম কি সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব প্রেজেন্ট রূপ, সো দে শুড প্ল্যান সামথিং ফর দেয়ার বেটারমেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, এই হলো আমার আজকের প্যাসেজ নারেশনটা আমি কিভাবে ব্যাখ্যা করলাম। তোমরা এভাবে অ্যানালাইজ করে একটা প্যাসেজ নারেশন যখন কোনটা কি অ্যানালাইজ করে সঠিকভাবে করো, দেখবে যে তোমাদের প্রতিটা অংশ সঠিকভাবে চলে আসবে, সঠিক প্যাসেজ নারেশন আসবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সি ইউ এগেইন ইফ আল্লাহ ওয়ান্টস।